সমুদ্রের গভীর তলদেশ চিরে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক এবং মেগা প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার 31শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে এক লাফে ৮৪,০০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে একটা নতুন জাতীয় অফশোর এক্সপ্লোরেশন বা সামুদ্রিক খনিজ অনুসন্ধান প্রকল্পের জন্য, যার পোশাকি নাম দেওয়া হয়েছে সমুদ্র মন্থন। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ঠিক যে আধুনিক সমুদ্র মন্থনের রূপকল্প তুলে ধরেছিলেন তারই বাস্তব রূপায়ণ ঘটতে চলেছে এই বিশাল বাজেটের হাত ধরে। একদিকে যখন মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ে ছটফটানি চলছে, তখন ভারত নিজের দেশের সমুদ্রের বুক চিরে তেল এবং গ্যাসের ভাণ্ডার খুঁজে বের করতে এই বিশাল বিনিয়োগের মাস্টার স্ট্রোক খেলল। একই সঙ্গে এই প্যাকেজে রাখা হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকার একটা ফ্লোটিং সোলার বা ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প। সব মিলিয়ে ভারতীয় অর্থনীতির আগামী দিনের পথ চলাকে সুরক্ষিত করতে এক বিরাট প্রশাসনিক পদক্ষেপ করল দিল্লি। প্রথমে আসা যাক এই মহাপ্রকল্পের মূল লক্ষ্য এবং খতিয়ানে। পেট্রোলিয়াম মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এই সমুদ্র মন্থন প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে ৮৪,০৮৪ কোটি টাকা। ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হল সমুদ্রের অনেক গভীরে লুকিয়ে থাকা হাইড্রোকার্বনের ভাণ্ডারকে খুঁজে বের করা এবং তা থেকে তেল ও গ্যাস উত্তোলন বাড়ানো। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে ভারতের হাইড্রোকার্বন মজুতের সঙ্গে নতুন করে প্রায় ৬০ কোটি টন বা ৬০০ মিলিয়ন মেট্রিক টন তেল সমতুল্য মজুত যুক্ত করা সম্ভব হবে। শুধু তাই নয়, এর ফলে দেশের অভ্যন্তরীণ বার্ষিক তেল এবং গ্যাস উৎপাদন প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন মেট্রিক টন পর্যন্ত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের এত গভীরে তেল বা গ্যাসের সন্ধান করা কি এতই সহজ? এর উত্তর লুকিয়ে আছে বিশাল তহবিলের ভাগের অঙ্কে। এই ৮৪,০০০ কোটি টাকার মধ্যে সব থেকে বড় অংশ অর্থাৎ প্রায় ৪৩,২০০ কোটি টাকা সরাসরি ব্যয় করা হবে গভীর এবং অতি গভীর জলের তলায় এক্সপ্লোরেশন বা অন্বেষণমূলক কূপ খননের জন্য। সাধারণত সমুদ্রের বুকে বা গভীর জলে ড্রিলিং করা অত্যন্ত ব্যয়বহুল এবং চরম ঝুঁকিপূর্ণ। এতদিন বহু দেশি বিদেশি কোম্পানি এই উচ্চ খরচের কথা ভেবে গভীর সমুদ্রে হাত বাড়াতে সাহস পেত না। আর সেই কারণেই সরকারি সংস্থা ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের পাশাপাশি বেসরকারি খাতের এক্সপ্লোরেশন কোম্পানিগুলোকেও আর্থিক সহায়তা বা ভর্তুকি দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাতে তারা নির্ভয়ে গভীর সমুদ্রে ড্রিলিংয়ের কাজ শুরু করতে পারে। এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি, এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী নীতিগত পরিবর্তন। এর আগে দেশের প্রতিরক্ষা এবং মহাকাশ গবেষণা সুরক্ষার কারণ দেখিয়ে সামুদ্রিক এলাকায় প্রায় ৯৯% অংশকে নো গো জোন বা এমন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছিল যেখানে সাধারণ বা বাণিজ্যিক ড্রিলিং করা নিষিদ্ধ ছিল। কিন্তু বর্তমান সরকার সেই রক্ষণশীল মানসিকতা থেকে বেরিয়ে এসে ওই বিশাল সামুদ্রিক ক্ষেত্রটিকে তেল গ্যাসের অনুসন্ধানের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রতিরক্ষা সুরক্ষার সঙ্গে আপোষ না করে কিভাবে দেশের অর্থনৈতিক স্বার্থে এই বিশাল সমুদ্রতলকে ব্যবহার করা যায় তারই এক দারুণ সুষম ভারসাম্য তৈরি করা হয়েছে এই পদক্ষেপে। তহবিলের দ্বিতীয় বড় অংশটা খরচ করা হচ্ছে প্রযুক্তির পেছনে। প্রায় ২৮,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2D এবং 3D অফশোর সিসমিক সার্ভে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ডেটা প্রসেসিংয়ের জন্য। সমুদ্রের তলদেশ কেমন, কোথায় পাথরের নিচে তেল বা গ্যাসের পকেট লুকিয়ে আছে তার নিখুঁত মানচিত্র বা ম্যাপ তৈরি করতে এই সিসমিক সার্ভে অত্যন্ত জরুরি। আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে সেই ডেটা বিশ্লেষণ করে তবেই ড্রিলিংয়ের সঠিক স্থান চিহ্নিত করা হবে। এর বাইরেও আরও একটা বড় সমস্যা মেটানোর চেষ্টা করা হয়েছে এই প্রকল্পে। মহানদী বা কচ্ছ অববাহিকার মতো অনেক জায়গায় অতীতে তেল বা গ্যাসের সন্ধান মিললেও উচ্চ পরিবহন খরচ বা পরিকাঠামোর অভাবে সেগুলো অবিকৃত বা স্ট্যান্ডার্ড হয়ে পড়েছিল। ওই এলাকাগুলোতে উপযুক্ত পরিকাঠামো না থাকায় প্রকল্পগুলো বাণিজ্যিকভাবে লাভজনক হচ্ছিল না। এই সমস্যা দূর করতে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাধারণ অফশোর উৎপাদন ও পরিবহন পরিকাঠামো বা কমন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য। এছাড়াও দেশের ভেতরে তেল ক্ষেত্রের যন্ত্রপাতি এবং পরিষেবা তৈরির জন্য একটা সমন্বিত অয়েল অ্যান্ড গ্যাস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস জোন করতে খরচ করা হবে ২,০০০ কোটি টাকা। এর মূল লক্ষ্য হলো আমদানির ওপর নির্ভরতা কমানো
এবং মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। জ্বালানি নিরাপত্তার এই বিরাট চিত্রের পাশাপাশি পরিবেশ বান্ধব শক্তির দিকেও নজর দিয়েছে কেন্দ্র। এই একই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে ৫,০৭০ কোটি টাকার প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা। আগামী 5 বছরের মধ্যে দেশের বিভিন্ন জলাশয় এবং হ্রদে প্রায় 5,০০০ মেগাওয়াট বা 5 গিগাওয়াট ক্ষমতার ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প বা ফ্লোটিং সোলার প্রজেক্ট গড়ে তোলা হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতের বর্তমান ফ্লোটিং সোলার উৎপাদন ক্ষমতা মাত্র 0.7 গিগাওয়াট। এই নতুন প্রকল্পের হাত ধরে সবুজ শক্তির উৎপাদনে এক বিরাট লাভ দিতে চলেছে দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লিখেছেন যে সমুদ্র মন্থন প্রকল্পের অনুমোদন ভারতের জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করার পথে এক রূপান্তরমূলক পদক্ষেপ। বিনিয়োগ, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ এবং আধুনিক পরিকাঠামোকে একযোগে মিলিয়ে এই প্রকল্প দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বীনতাকে এক নতুন গতি দেবে। বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত তার জ্বালানি আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমাতে পারবে। বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার একটা বিরাট অংশ মেটানোর জন্য আমাদের বিদেশ থেকে চড়া দামে তেল এবং গ্যাস আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে সামান্য অস্থিরতা তৈরি হলেই তার কোপ পড়ে ভারতীয় অর্থনীতির ওপর। মুদ্রাস্ফীতি হু হু করে বাড়তে থাকে। সমুদ্র মন্থনের মাধ্যমে যদি অভ্যন্তরীণ উৎপাদন সত্যি সত্যি 10 থেকে 15 মিলিয়ন মেট্রিক টন বাড়ানো যায় তবে তা দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকে অনেকটাই স্বস্তি দেবে। পাশাপাশি এই বিপুল বিনিয়োগের জেরে দেশ জুড়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রযুক্তি, ইস্পাত শিল্প, ডিজিটাল ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে লজিস্টিক্স, বহু খাতের ব্যবসা এর ফলে চাঙ্গা হয়ে উঠবে। গত এক দশকে আপস্ট্রিম বা জ্বালানি অনুসন্ধান ক্ষেত্রে সরকার যে ধারাবাহিক সংস্কারগুলো করে আসছে, যেমন ন্যাশনাল ডেটা রিপোজিটরি শক্তিশালী করা বা আধুনিক আইনি ও চুক্তিভিত্তিক কাঠামো তৈরি করা, এই সমুদ্র মন্থন প্রকল্প হলো সেই সমস্ত সংস্কারের মুকুটে এক নতুন পালক। তবে এত সব ইতিবাচক দিকের পরেও বিশেষজ্ঞদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন যে গভীর সমুদ্রে তেল উত্তোলনের কাজ যেমন লাভজনক, তেমনি তা অত্যন্ত প্রযুক্তিগত চ্যালেঞ্জের এবং পরিবেশগত ঝুঁকিরও বটে। সমুদ্রের বাস্তুতন্ত্র বা সামুদ্রিক জীববৈচিত্র্যকে অক্ষুণ্ণ রেখে এই ড্রিলিংয়ের কাজ চালানো এক বিরাট পরীক্ষা। তা সত্ত্বেও দেশের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে এবং বৈশ্বিক ভূ রাজনীতির অনিশ্চয়তা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সমুদ্রের তলদেশ মন্থন করার এই সাহসী সিদ্ধান্ত যে এক সময়োপযোগী এবং সুদূর প্রসারী পদক্ষেপ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।